নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন রোজই খুব বৃষ্টি হচ্ছে। আমাদের এই সময় নানান রকম পকোড়া, তেলে ভাজা এই সমস্ত খেতে খুবই ভালো লাগে। আজ তৈরি করে নেব রাজস্থানি স্টাফড মির্চি বড়া। সন্ধেবেলা চায়ের সঙ্গে এই স্টাফড মির্চি বড়া দারুণ লাগবে খেতে। তাহলে চলো তৈরি করে ফেলি। এর জন্য আমি নিয়েছি কিছু বড় সাইজের লঙ্কা। এই লঙ্কাগুলো ঝাল কম। এই লঙ্কাগুলোর ভেতরে যে বিচি আছে সেগুলোকে আমি আগে বের করে নেব। যদি বিচি রেখে দেওয়া হয় তাহলে কিছুটা ঝাল হতেও পারে, তবে এই বিচিগুলো মুখে পড়লে খুব একটা ভালো লাগে না খেতে। সেই কারণে বিচিগুলোকে আগে পরিষ্কার করে নেব। ছুরি দিয়ে একটা লম্বা কাট লাগিয়ে তারপর এর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। এইভাবে সবকটা লঙ্কা থেকেই আমি বিচি বের করে নিয়েছি। এবার স্টাফিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 3টে সেদ্ধ করা আলু। আলুর খোলা ছাড়িয়ে এগুলোকে আগে গ্রেট করে নেব, তাহলে আলুর মধ্যে কোনো দলা ব্যাপার থাকবে না। এরপর এতে আরও কিছু জিনিস অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন, 1 চা চামচ আমচুর পাউডার, 1 টেবিল চামচ কাসুরি মেথি, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে ভালো করে চেপে চেপে লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে দেব। যতটা বেশি করে দেওয়া যায় বেশ ভালো পরিমাণ পুর এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি সবকটা লঙ্কাতেই পুর ভরে নেব। আমার পুর ভরা হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা চালুনিতে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। এটাকে আগে চেলে নেব। এইভাবে চেলে নিলে ব্যাটারটা খুব ভালো হয়। এর সঙ্গে 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জোয়ান আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে আগে শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর এতে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে একে একে স্টাফড করা লঙ্কাগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা মিডিয়াম হট তেলে লঙ্কাগুলোকে ভেজে নেব। উনুনের আঁচ খুব বেশি জোর করা যাবে না, তাহলে বেসন কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে লঙ্কাগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। যখন চারিদিক দিয়ে সোনালি রং এসে যাবে তখন এগুলোকে তুলে ফেলব। আমার স্টাফড মির্চি বড়া তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব রাজস্থানি মির্চি বড়া। টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়ে আমি পরিবেশন করেছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে কত সহজে রাজস্থানি স্টাফড মির্চি বড়া বাড়িতেই তৈরি করা যায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।